নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার কিচেন স্টোরিতে। তা আমি আজ একটা দুর্দান্ত স্বাদের কাঁকড়া রেসিপি নিয়ে চলে এসেছি। এভাবে একবার তোমরা রান্না করে দেখো, কাঁকড়ার দো পেঁয়াজ। খুব টেস্ট হয়, খুব ভালোও লাগে। তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে বেরেস্তা করার জন্য ভেজে নিয়েছি। এবার সেই তেলে এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো, এক এক করে কাঁকড়াগুলো দিয়ে দেবো, কাঁকড়ার দাঁড়াগুলোও দিয়ে দেবো। কাঁকড়া কিন্তু কম বেশি সবাই খেতেই খুব ভালোবাসে, আর কাঁকড়ার যে তরকারিতেই দাও না কেন খুব টেস্টও হয়। তো কাঁকড়াগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখো কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়া ভাতটা তুলে নেব। এবার সেই তেলে এবার একটু গোটা গরম মশলা, একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো, আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, একটা পেঁয়াজ, একটা টমেটো আর 4 কোয়া রসুন আর 4টে লঙ্কা দিয়ে। এবার একটু দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটা আমার ভালো করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। এবার আমি 2টো আলু কেটে সেদ্ধ করে রেখেছিলাম, আলু 2টো দিয়ে দেবো। আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ। ভালো করে কষাতে হবে। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো, যাতে তরকারিটা ভালো লাগে। বেশ কাঁকড়া দিয়ে আমার কষানো হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেবো জল, আর জলটা কিন্তু সবসময় গরম জলই দিতে হয়। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি দিয়ে দিচ্ছি গরম জল। ব্যাস দেখো তরকারিটা আমার 10 মিনিটই আমি জাল দিয়েছিলাম, আমার হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। এভাবে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে।